আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা নাউনের সাথে জেন্ডারের একটা সম্পর্ক পেয়ে যাই, যে কারণে আমাদের এবারের লেকচার 9.1 জেন্ডার বিষয়ক। বলো তো কী বিষয়ক? জেন্ডার বিষয়ক। জেন্ডারের বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ। জেন্ডারের বাংলা অর্থ কী বলো তো? লিঙ্গ। তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি? এখানে বোঝাতে চেয়েছি জেন্ডার আমরা নাউনের সাথে এটার সম্পর্ক পাই। অর্থাৎ আমাদের কোনো নাউন কখনো পুরুষবাচক বা পুরুষ জাতিকে, কোনো নাউন স্ত্রী জাতিকে, কোনো নাউন স্ত্রী পুরুষ উভয় জাতিকে, আবার কোনো কোনো নাউন আমাদের স্ত্রী পুরুষ কোনো জাতিকেই বোঝায় না। এই কারণে আমাদের জেন্ডার জানা অনেক দরকার। তাহলে আমরা শুরুতেই জেন্ডার কি সেটা জেনে নিচ্ছি। তাহলে আমরা চলে আসো, আমরা এখানে বুঝিয়ে দিয়েছি যে নাউন দ্বারা পুরুষ জাতি বা স্ত্রী জাতি বা পুরুষ স্ত্রী উভয় জাতি বা পুরুষ স্ত্রী কোনো জাতিকে না বুঝিয়ে অচেতন পদার্থকে বোঝায়, তাকে জেন্ডার বলে। কি বলেছি বুঝতে পেরেছ? বলেছি যে নাউন দ্বারা পুরুষ জাতি বা স্ত্রী জাতি বা পুরুষ স্ত্রী উভয় জাতি বা পুরুষ স্ত্রী কোনো জাতিকেই না বুঝিয়ে অচেতন পদার্থকে বোঝায়, তাকে কি বলে? জেন্ডার বলে। এখানে একটা জিনিস খুলে বলা দরকার যে অচেতন পদার্থ কি, অর্থাৎ যে পদার্থটার মধ্যে কোনো চেতনা নাই, সেটাই হচ্ছে অচেতন পদার্থ। তোমরা লক্ষ্য করে দেখো, উদাহরণ দেওয়া হয়েছে বয়, বালক, গার্ল, বালিকা, ফ্রেন্ড, বন্ধু, টেবিল। তোমরা লক্ষ্য করে দেখেছো, বয় পুরুষকে নির্দেশ করছে, গার্ল বালিকা স্ত্রীকে নির্দেশ করছে, ফ্রেন্ড এটা বালক বালিকা উভয়কেই নির্দেশ করছে, টেবিল এটা কিন্তু কি অচেতন পদার্থকে নির্দেশ করছে। বুঝতে পারছো তো, তাই না? তার মানে বয় দ্বারা বালককে বোঝাচ্ছি, গার্ল দ্বারা বালিকাকে, ফ্রেন্ড দ্বারা বন্ধুকে, আর টেবিল দ্বারা অচেতন পদার্থকে বোঝাচ্ছি। তাহলে এবার চলে আসো, আমরা জেন্ডারের প্রকার নিয়ে কথা বলবো। আসলে জেন্ডার কত প্রকার ও কী কী, তাই না? তাহলে আমরা এখানে জেন্ডারকে পাবো কয় প্রকারে? তোমরা লক্ষ্য করে দেখো, 4 প্রকারে পাবো। কয় প্রকারে? 4 প্রকার। একটা হচ্ছে কি ম্যাসকুলিন জেন্ডার, যেটাকে বলা হয় পুলিঙ্গ। ফেমিনিন জেন্ডার, যেটাকে বলছি আমরা স্ত্রীলিঙ্গ। কমন জেন্ডার, যেটাকে বলছি উভলিঙ্গ। এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে নিউটার জেন্ডার, যেটাকে আমরা বলছি ক্লিবলিঙ্গ। বুঝতে পেরেছো? তার মানে জেন্ডার হচ্ছে 4 প্রকারের: ম্যাসকুলিন, ফেমিনিন, কমন, নিউটার। কি বললাম? ম্যাসকুলিন, ফেমিনিন, কমন, নিউটার। তাহলে ম্যাসকুলিন মানে কি? পুংলিঙ্গ, ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গ, কমন মানে উভলিঙ্গ, আর নিউটার মানে কি? ক্লিবলিঙ্গ। বুঝতে পেরেছো সবাই? তার মানে জেন্ডার 4 প্রকারের আমরা এখানে বুঝতে পারলাম। তাহলে এবার চলে আসো, আমরা প্রতিটি প্রকারকে সুন্দর করে জানার চেষ্টা করব। একটু বিস্তারিত যদি আমরা প্রত্যেকটা অংশ সম্পর্কে জানতে পারি, তাহলে আমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। তার মানে আমরা এখানে প্রথমে বলেছি ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডারে বলতে আমরা কি বুঝাইছি? ম্যাসকুলিন জেন্ডার বলতে আমরা বুঝিয়েছি পুংলিঙ্গ, অর্থাৎ যে নাউন দ্বারা পুরুষ জাতি বুঝাবে। কি বলেছি বলো তো? যে নাউন দ্বারা পুরুষ জাতি বুঝাবে, তাকে আমরা কি বলছি? ম্যাসকুলিন জেন্ডার। তো ম্যাসকুলিন জেন্ডারগুলোর যদি আমরা উদাহরণ পাই, তাহলে কি বুঝতে আরও সুবিধা হবে না? অবশ্যই অনেক সুবিধা হবে, তাই না? তাহলে আমরা এবার চলে আসো যে আমরা যে জেন্ডারের মধ্যে প্রথম যে ভাগটি পেলাম, সেই ভাগটির নাম মাস্কুলিন জেন্ডার। এই মাস্কুলিন জেন্ডারকে আমরা ভালো করে বোঝার জন্য চেষ্টা করি। প্রথমেই দেখো, আমরা উদাহরণ দিয়েছি বয়। বয় মানে কি? বালক। আর বালক মানে কি? পুরুষ, ঠিক না? ব্রাদার মানে ভাই। ভাই কি পুরুষ না স্ত্রী বলো তো? পুরুষ। ফাদার বাবা, তাহলে বাবা কি পুরুষ না স্ত্রী? পুরুষ। হাজব্যান্ড স্বামী, এটা বলো তো পুরুষ না স্ত্রী? পুরুষ। বুলটা কি? বুল বলতে ষাঁড়কে বোঝাচ্ছি, তার মানে এটাও পুরুষবাচক শব্দ। তাহলে বুঝতে পেরেছো মাস্কুলিন জেন্ডারের উদাহরণগুলো? এরপরে আমরা চলে আসো, আমরা 2 নম্বরে যেটা বলেছিলাম ফেমিনিন জেন্ডার। কি বলেছি বলো? ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার বলতে আমরা কি বুঝি? ফেমিনিন জেন্ডার বলতে শুরুতেই আমরা বুঝে নেব, এটার বাংলা অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ। কি বলেছি বলতো? স্ত্রীলিঙ্গ। তাহলে ফেমিনিন জেন্ডার বলতে আমরা বুঝছি স্ত্রীলিঙ্গ। অর্থাৎ আমরা এই জায়গাটায় স্পষ্টভাবে বুঝাতে পারবো যে শব্দ দ্বারা, অর্থাৎ যে নাউনটা দ্বারা স্ত্রী জাতিকে বোঝাবে। কোন জাতিকে বলো তো? স্ত্রী জাতিকে বোঝাবে। তাহলে সেটাই হবে কি? আমাদের ফেমিনিন জেন্ডার। তাহলে ফেমিনিন জেন্ডারটা আমাদের
জেন্ডারের মধ্যে কয় নম্বর সিরিয়ালে আছে? 2 নম্বর সিরিয়ালে। সেখানে কি বলা হয়েছে? ফেমিনিন জেন্ডার মানে হলো স্ত্রী জাতিকে বোঝানো হয়েছে বা স্ত্রীলিঙ্গকে বোঝানো হয়েছে। অর্থাৎ ফেমিনিন জেন্ডার বলতে বোঝায় যে নাউন দ্বারা স্ত্রী জাতি বোঝায় তাকে কি বলে? ফেমিনিন জেন্ডার বলে। মুখস্থ করে ফেলতে হবে তোমাদের, বুঝতে পেরেছো? আমরা উদাহরণ দেখি তাহলে আরও সুন্দরভাবে বুঝবো। গার্ল, গার্ল মানে কি? বালিকা। বলো তো বালিকা কি স্ত্রী নাকি পুরুষ? অবশ্যই স্ত্রী। সিস্টার, বোন, বোন কি স্ত্রী না পুরুষ? অবশ্যই স্ত্রী। এরপরে তোমরা খেয়াল করে দেখো, কাউ, কাউ মানে কি? গাভী, গাভী কি স্ত্রী না পুরুষ? অবশ্যই স্ত্রী। মাদার, স্ত্রী, মা। ওয়াইফ মানেই স্ত্রী, তার মানে এটা স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে? তাহলে তোমাদের মনে হয় বুঝতে আর কোনো অসুবিধা নেই। ফেমিনিন জেন্ডার বলতে কি বোঝায়? স্ত্রীবাচক যে শব্দগুলো সেগুলোই হচ্ছে আমাদের কি? ফেমিনিন জেন্ডারের অন্তর্ভুক্ত। তাহলে বুঝতে পেরেছো সবাই? তাহলে আমরা আরেকবার একটু বলে নেই। ফেমিনিন জেন্ডার হচ্ছে 2 নম্বর সিরিয়ালে আছে আমাদের জেন্ডারের ক্ষেত্রে। আর এই জেন্ডারের ক্ষেত্রে আমরা কি পাবো? যে নাউন দ্বারা স্ত্রী জাতিকে বোঝানো হবে সেটাই হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার। বুঝতে সমস্যা আছে কারো? বলো তো। আশা করি কারো সমস্যা হওয়ার কথা নয়। এরপরে আমরা 3 নম্বরটায় চলে আসবো। 3 নম্বরে আমাদের কি আছে বলো তো? জেন্ডারের মধ্যে কমন জেন্ডার। কমন মানেই কি? উভয়। কমন জেন্ডার মানে হচ্ছে উভলিঙ্গ। কমন জেন্ডার মানে কি? উভলিঙ্গ। এটা দ্বারা তোমরা তো একটা জিনিস বুঝতেই পারছো যে কমন জেন্ডার বলতে বোঝানো হচ্ছে যে নাউনটা দ্বারা কি হবে? স্ত্রী পুরুষ উভয়কেই বোঝাবে, সেটাই হচ্ছে কি? কমন জেন্ডার, তাই না? তাহলে আমরা স্বাভাবিকভাবেই এটা বুঝলাম। তাহলে আমরা সংজ্ঞাটা লক্ষ্য করে দেখি, তাহলে দেখবো যে আমাদের কথার সাথে মিল আছে কিনা। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা সংজ্ঞাতেও কিন্তু ঠিক একই কথা বলেছি, যে নাউন দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় জাতি বোঝায়। অর্থাৎ যে নাউন দ্বারা কি হবে বলো তো? পুরুষ ও স্ত্রী উভয় জাতিকেই বোঝাবে, তখন সেটা হবে কি? কমন জেন্ডার। আমরা একটু লক্ষ্য করে দেখি তো। বেবি, বেবি মানে শিশু। শিশু কি? পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে। অর্থাৎ ছেলে বাবু হতে পারে, মেয়ে বাবু হতে পারে। ফ্রেন্ড, মেয়ে বন্ধু হতে পারে, ছেলে বন্ধু হতে পারে। ডক্টর, মেয়েও ডক্টর হতে পারে, ছেলেও ডক্টর হতে পারে। টিচার, শিক্ষক, শিক্ষক ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। স্টুডেন্ট, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তাহলে কি একটা শব্দ দ্বারাই উভয়কে বোঝাচ্ছে না বলো তো? এজন্যই আমাদের এই স্টুডেন্ট, টিচার, ডক্টর, ফ্রেন্ড, বেবি এই শব্দগুলো কি বলো তো? কমন জেন্ডার। তাহলে কমন মানেই হচ্ছে উভয়, আর জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। তার মানে কি? কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ। বুঝতে তো সমস্যা নেই, তাই না? তাহলে এবার আমরা চলে আসবো কোথায়? নিউটার জেন্ডারে। কোথায় চলে আসবো বলো? নিউটার জেন্ডার। নিউটার মানেই কি? নিউট্রাল, ক্লিব লিঙ্গ। মানে এটা দ্বারা স্ত্রী পুরুষ উভয়ের কাউকেই বুঝাবে না। কি বলেছি বুঝতে পেরেছ? নিউটার জেন্ডার দ্বারা স্ত্রী পুরুষ কোনো জাতিকেই বুঝাবে না, এটা দ্বারা অচেতন পদার্থকে বুঝাবে। কি বুঝাবে বলো তো? অচেতন পদার্থ। অচেতন পদার্থ কি? যেটার মধ্যে চেতনা নাই। অর্থাৎ বইকে আমরা মারি, ধরি, পুড়িয়ে ফেলি, আমাদের কিন্তু এই বই কোনো সময় কান্নাকাটি করবে না, তার মানে চেতনা নাই। বুঝতে পেরেছ? এই জন্যই আমাদের এই বইটা হলো কি? নিউটার জেন্ডারের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা দেখো এখানে সংজ্ঞায় বলেছি যে নাউন দ্বারা অচেতন পদার্থ বোঝায়। কি বলেছি বলো? যে নাউন দ্বারা অচেতন পদার্থ বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে। উদাহরণগুলো দেখো তো, এগুলো নিউটার জেন্ডারের উদাহরণ কি না? আমরা এগুলোকে ছেলে মেয়ে, স্ত্রী পুরুষ এগুলোতে ভাগ করতে পারি কি? এগুলো দেখো, বুক, বই ভাগ করতে পারবে? পেন অবশ্যই ভাগ করতে পারবে না। চেয়ার তাও পারবে না। টেবিল সেটাতেও পারবে না। ডাস্টার এটাতেও পারবে না। বুঝতে পেরেছ? তাহলে আমরা এগুলো হচ্ছে ক্লিব লিঙ্গ। অর্থাৎ যে জিনিসটার, যে নাউনটার কোনো লিঙ্গ নির্ধারণ করা যায় না, সেটা হচ্ছে আমাদের কি? ক্লিব লিঙ্গ বা নিউটার জেন্ডার। তাহলে আমরা আজকে কি কি শিখলাম বলো তো? আমরা শিখলাম আজকে যে জেন্ডার কাকে বলে, জেন্ডার কত প্রকার ও কী কী, এবং প্রত্যেকটি প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ শিখলাম, ঠিক কি না? তাহলে আমরা একটু রিভাইজ করে দেই যে আজকে আমরা কি কি পড়লাম, ঠিক না? তাহলে আমরা সব সময় মনে রাখবো যে আমরা যদি নাউনের সাথে সম্পর্ক পাই তাহলে সেই জিনিসটা আমাদের শিখতে হবে। তাহলে আমরা পরবর্তী যে লেকচার আছে সেই লেকচারটিতে আমরা জেন্ডার পরিবর্তন করব কিভাবে সেটা নিয়ে শিখব। তো তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।